পহেলা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু সবাই টাকা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারে যেমন সবাই টাকা পাচ্ছিলেন, সেরকমভাবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে সবাই কিন্তু টাকা পাবেন না। তো কারা কারা টাকা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের এবং কাদের নাম মেনলি বাদ যেতে চলেছে, সমস্ত কিছু আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। বন্ধুরা, রাজ্যে বহুল আলোচিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারের এই নতুন জনকল্যাণমুখী প্রকল্পের টাকা কবে থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে তা নিয়ে দীর্ঘদিনের যে জল্পনা রয়েছে, সবাই ভাবছিল কবে ঢুকবে। মে মাসে তো আমরা না পেলাম অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, না পেলাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তো সেক্ষেত্রে কবে পৌঁছাবে তার অবসান দিনেই ঘটিয়েছেন। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতাভুক্ত হবেন না। তাদের মধ্যে বেশিরভাগ হবেন, কিন্তু তাদের মধ্যে কিছু লোক রয়েছে যারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতাভুক্ত হবেন না। এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আগামী 1 জুন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ বরাদ্দ বা অর্থ পাঠানো শুরু হয়ে যাবে। দেখুন, এখানে না সরকারের কাছে দুটো রাস্তা খোলা রয়েছে। একটা হচ্ছে কি, অন্নপূর্ণা ভাণ্ডারের তো অলরেডি বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। তো সেই বেনিফিশিয়ারি লিস্টে সেই অ্যামাউন্টটাকে 1500 টাকার জায়গা বা 1700 টাকার জায়গা 3000 টাকা করে দিলে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেক্ষেত্রে কাউকে আর এক্সট্রা করে ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু সরকার এক্ষেত্রে বলেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এই মাসে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং পরের মাসে জুন মাসে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের যা বেনিফিশিয়ারি রয়েছে সেই অনুযায়ী বা মানে টাকা ঢুকে যাবে সবার অ্যাকাউন্টে। তারপর থেকে অর্থাৎ জুলাই থেকে পার্টিকুলার কিছু পার্সেন্টেজ মানুষ রয়েছে যারা এই বেনিফিট থেকে মুক্ত, মানে তারা বাইরে চলে যাবেন, অর্থাৎ তারা বেনিফিট পাবেন না। দেখুন, বলেছে যে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সরকার কিছু কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে। মন্ত্রী জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করা হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যে যারা মারা গেছেন, অর্থাৎ যারা ডেথ ভোটার কিংবা যারা প্রকৃত ভারতীয় নাগরিক নন, অথবা যাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে মানে এরকম যারা রয়েছে তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হবে। অর্থাৎ মানেটা কি, দেখুন, যে ভোটার লিস্টটি বেরিয়েছে, অর্থাৎ যে ভোটার লিস্ট দিয়ে ভোট হয়েছে, তো সেই ভোটার লিস্ট অনুযায়ী যাদের যাদের প্রায় 1 কোটি নাম রয়েছে, টোটাল যা 1 কোটি নাম রয়েছে, যে 1 কোটি নাম বাদ গেছে, তার মধ্যে ধরুন যদি 40%ও আমি যদি মহিলা হিসাব করি, তাহলে প্রায় 40 লক্ষ মহিলা, অর্থাৎ এই 40 লক্ষ মহিলার নাম বাদ যাবে। তো এখানে তো ASDD রয়েছেন, অর্থাৎ অ্যাবসেন্টি রয়েছে, ডিলিটেড রয়েছে বা ডেথ রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত ভোটারদের নাম তো বাদ যাচ্ছে, যারা ধরুন 2 জায়গাতে নাম ছিল, 2 জায়গার থেকে টাকা পাচ্ছিল। অনেকে রয়েছে যারা ধরুন ডেথ, তারা মারা গেছে কিন্তু তাদের টাকাও অ্যাকাউন্টে ঢুকছিল। তো এই সমস্ত যারা রয়েছে তারা কিন্তু আর যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু তারা মোটেও পাবেন না। আর কারা কারা পাবেন না, যাদের ধরুন নাম ডিলিটেড হয়ে গেছে, তো জুডিশিয়াল ভেরিফিকেশনের পরে যেগুলোর নাম বা যাদের নাম ডিলিটেড হয়েছে বা যাদের নাম বাদ চলে গেছে, তারা কিন্তু আপাতত তারা এই যে মানে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা পাবেন না। তো তারা তাহলে কবে পাবেন? দেখুন, যাদের নাম বাদ গেছে তারা তো অলরেডি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে। তো যদি তাদের ট্রাইব্যুনাল থেকে যদি তাদের নাম আবার যদি ভোটার লিস্টে চলে আসে, যদি আবার যদি ইনক্লুডেড হয়, তারপরে আপনি আবার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে পরের মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যতদিন না পর্যন্ত আপনাদের নাম ভোটার লিস্টে অ্যাড হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এই কথাটা কিন্তু একদম মানে এইভাবেই হতে চলেছে। এছাড়া বাদবাকি যারা রয়েছে সবাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। দেখুন কি বলা হয়েছে, এছাড়া সরকারি নিয়মের বাইরে গিয়ে কেউ যদি ইতিপূর্বে ভুলবশত অন্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে তাদের নাম বিবেচনা করা হবে না। মানে এই ব্যাপারটা কেমন, ভালো করে শুনুন। কেউ ধরুন যুব শক্তি প্রকল্পেও তিনি টাকা পাচ্ছেন 3000, তার নাম আবার অন্নপূর্ণা ভাণ্ডারেও তিনি অ্যাপ্লাই করে দিয়েছেন, অর্থাৎ ডাবল টাকা পাওয়ার জন্য। এদিকে 3000 পাচ্ছেন, এদিকে 3000 পাচ্ছেন, অর্থাৎ টোটাল 6000। এটা তো পসিবল নয়। তো সেই কারণে কেউ যদি এমনটা রয়েছে, কেউ যদি অলরেডি অন্য একটা প্রকল্পের টাকা পাচ্ছেন মানে সেম টাইপের, তো তিনি কিন্তু আবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। কেউ যদি বার্ধক্য ভাতা পায়, তাহলে কিন্তু সে আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, অর্থাৎ যে কোনো একটা পাবে। তো সেক্ষেত্রে তাদের নাম বাদ যাবে যদি কেউ যদি এরকম বেনিফিশিয়ারি লিস্টে ঢুকে যায়। তাহলে দেখুন, 1 জুন থেকে
থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে রাজ্যের বিশাল সংখ্যক মহিলা সরাসরি আর্থিক সহায়তার আওতায় চলে আসবেন। তবে অযোগ্য প্রার্থীদের নাম ছাঁটাইয়ের ফলে প্রকৃত অভাবী এবং প্রকৃত যারা যোগ্য নাগরিক, যারা ভারতীয় নাগরিক অথবা যারা পশ্চিমবঙ্গের নাগরিক, তারাই এই প্রকল্পের সুফল পাবেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। বর্তমানে প্রশাসনিক স্তরে যাচাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে চলছে। লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি যেটা রয়েছে সেটাকে এখন পুরোদমে যাচাইয়ের কাজ চলছে। তার কারণ সেখানে যারা ধরুন ভোটার লিস্টে যাদের নাম নেই, যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, বা যাদের নাম জুডিশিয়াল ভেরিফিকেশনের পরেও যাদের নাম ডিলিটেড হয়েছে, তাদের নাম কিন্তু কোনোভাবে, অর্থাৎ তারা কিন্তু কোনোভাবে এই টাকা পাবেন না, এটা কিন্তু একদম নিশ্চিত। তো তাদের নাম সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এবং বাদ দেওয়ার পরে যখন একটা ফ্রেশ তালিকা তৈরি হবে, তো সেই বেনিফিশিয়ারি লিস্ট থেকেই আপাতত জুন মাসের যে টাকাটি রয়েছে সেই টাকাটি আপনি পেয়ে যাবেন, সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাকে কি তাহলে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না? দেখুন, প্রকল্পটি যেহেতু জুন মাস থেকে শুরু করার কথা বলছে সরকার, তো সে কারণে এই মাসে এতটা সময় নেই যে এত সংখ্যক মানুষের ফর্ম ফিল আপ করবে, ফর্ম জমা দেবে, সেটা এন্ট্রি হবে, তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা পসিবল নয়। তো সেই কারণে আপাতত খুব সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে যাবে। আপাতত আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, যদি জুন মাসে আপনাদের টাকা ঢুকাতে হয় তাহলে। কিন্তু যদি এমন হয় যে ধরুন জুন মাসে আপনাদের টাকা ঢুকে গেল, তারপরে ধরুন আপনাদের ফর্ম ফিল আপ করালো, তারপরে জুলাই মাস থেকে আপনাকে তারপরে নতুন যে আপনি ফর্ম ফিল আপ করবেন, তারপর যেটা ভেরিফিকেশন হবে, তো সেই ভেরিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ ব্যাপারটি বুঝতে পারলেন, আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনাদের টাকা ঢুকে থাকে তাহলে আপনারা জুন মাসে 3,000 টাকা পেয়ে যাবেন, এবং পরের মাস থেকে আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম কোথায় পাবেন? ফর্ম আপনারা নর্মালি এসডি অফিস, বিডিও অফিস অথবা কোনো ব্লক অফিসে অথবা ক্যাম্প করেও আপনাদেরকে দেওয়া হতে পারে। এছাড়া আপনারা অনলাইনেও এই ফর্ম ফিল আপ করতে পারবেন। কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু কিন্তু আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।